গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে আবার একটা গাছের সাথে পরিচয় করাবো এবং তার পরিচিতি উপকারিতা জানাবো। তো দেখুন গাছটায় কত আম ধরে রয়েছে। আর আম কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। তো চলে আসলাম এর একটু রাস্তার ধারে। তো রাস্তার ধারে এসে দেখলাম এই লতানো গাছগুলো হয়ে রয়েছে। এটা কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে খুবই পরিচিত একটি গাছ। এই গাছটার নাম তেলাকুচা, অনেকে তেলাকুচ গাছ বলে। গাছটি সাধারণত রাস্তার ধারে গাছে বা বেড়ায় বা কোনো কিছুতে লতিয়ে বড় হয়। গাছটাতে কিন্তু সাদা সাদা ফুলও ফোটে। তো দেখুন এই গাছের পাতাগুলো কত বড় বড়। আর এইখানে দেখলাম ঝোপের ধারে এই গাছগুলোতে আবার কয়েকটা ফলও ধরে রয়েছে। ফলটা দেখতে কিন্তু অনেকটা পটলের মতন। আর অনেকে কদ্রু দেখেছেন, সেই কদ্রুর মতনও কিছুটা দেখতে। এই কদ্রু যেমন রান্না করে খাওয়া যায়, এই ফলটাও কিন্তু অনেকে রান্না করে খায়। আর এইখানকার যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের পাতাগুলো কিন্তু অনেকটাই বড়। ছাদেও দেখছি এই লতানো গাছটা হয়েছে, এতে কিন্তু ফলও ধরেছে। এই গাছের পাতাটা কিছুটা হৃদয় আকৃতির খাঁজ কাটা। আর দেখতেই পাচ্ছেন পাতাটা কিন্তু খুব মসৃণ হয়। আর আমি এখান থেকে কতগুলো পাতা তুলে নেব, কারণ এই গাছের প্রচুর উপকারিতা রয়েছে। গাছের ফলগুলো ছোট আকারের, সবুজ এবং ডিম্বাকার। আর এই গাছের ফলটা কাঁচা অবস্থায় সবুজ, পেকে গেলে কিন্তু লাল হয়ে যায়। তো দেখুন গাছের মধ্যে কিন্তু একটা আধা পাকা ফল আমি পেয়েছি। আর একটা গাছে কিন্তু পাকা ফল রয়েছে। তো আপনাদের সাথে সব শেয়ার করব। তো আমি এখান থেকে কতগুলো পাতা তুলে নিয়েছি। পাতা দিয়ে আজকে আমি একটা জিনিস তৈরি করব, সেটাও কিন্তু পুরো দেখতে হবে। আর দেখতে হলে পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের দেখতে হবে। তো দেখুন গাছে কিন্তু ছোট্ট ছোট্ট ফলও ধরে রয়েছে। কতগুলো ফল হয়েছে। ফলগুলোতে দেখুন আবার কেমন সাদা সাদা দাগ দাগ রয়েছে, সবুজ ফলের ওপর সাদা সাদা দাগ। আর আমি কিন্তু একটা লাল ফল খুঁজে পেয়েছি। দেখুন টুকটুকে পাকা ফল। তেলাকুচ গাছ কিন্তু একটি বহুবর্ষজীবী লতানো গাছ। আকৃতি অনেকটা কুমড়ো বা শশা পাতার মতন হয়। গাছে কিন্তু সাদা রঙের ফুলও ফোটে। বাংলায় এই গাছের কচি পাতা ও কচি ডগা শাক হিসেবেও খাওয়া হয়। গাছের কচি পাতা ও ডগা অনেক সময় শাক হিসেবে খাওয়া হয়। আর শাক হিসেবে খেলে কিন্তু আমাদের শরীরে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের রক্ত শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি কিন্তু একটি পুষ্টিগুণ সম্পন্ন উদ্ভিদ। এতে রয়েছে ভিটামিন ও খনিজ। এই জন্যই গ্রাম বাংলার লোকেরা কিন্তু এই শাকটা প্রায়ই খেয়ে থাকে। তো গাছের ফলটা কিন্তু আমি তুলে নিয়েছি। গাছের ফলটা একদম পেকে টসটসে হয়ে গেছে। এই ফলগুলো কিন্তু পাখিরা খেয়ে থাকে। ফলটা খেতে হালকা মিষ্টি ও টক স্বাদের হয়, মানে টক মিষ্টি স্বাদের হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। ফলটাকে কিন্তু ফাটিয়ে আপনাদের দেখাবো। এটা এতটাই পেকেছে যে ফলের গায়ে যে পাতলা আঁশটা রয়েছে, আঁশটা কিন্তু ফলের থেকে উঠে আসছে। তো দেখুন এইভাবে হাত দিয়ে একটু ডলা দিলেই দেখতে পাবেন ফলের আঁশটা ফল থেকে ছেড়ে গেছে। ফলটা কিন্তু প্রচণ্ডই রসালো। আমার ছাদে প্রচুর পরিমাণে কিন্তু এই তেলাকুচের গাছগুলো হয়েছে। তো আমি এখান থেকে কয়েকটা ডগাও তুলে নিচ্ছি। আর আপনারা কি জানেন, এই শাকের ডগাটাও প্রচুর উপকারী। যত্নে লোকজ চিকিৎসায় এই গাছটি কিন্তু ব্যবহার করা হয়। তবে ব্যবহার করার আগে অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন। তো দেখুন আমি কতগুলো পাতা তুলে নিয়েছি আর কয়েকটা ডগাও আমি তুলে নিয়ে চলে এসেছি। আর একটা ফল নিয়ে এসেছি, সেই ফলটা কিন্তু অর্ধেকটা পেকে হলুদ হয়ে রয়েছে। তারপরে দেখুন লালচে রং ধরেছে আর নিচটা কেমন সবুজ। ফলটা আর কি সুন্দর রংটা, তাই না? 3 ধরনের রং রয়েছে এই একটি ফলে, তাই জন্য আমি ফলটা তুলে নিয়ে আসলাম। আর এই ফলটাকেই কিন্তু অনেকে কেটে রান্না করে খায়। ফলটা কিন্তু তিতো স্বাদের হয়। এই শাকটাও হালকা তেতো স্বাদের হয়, তাই জন্য কিন্তু ডায়াবেটিসের জন্যও খুবই ভালো। তবুও আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খাবেন। আমি শুধু জানানোর উদ্দেশ্যেই ভিডিও করি, কাউকে খাওয়ার পরামর্শ আমি দিই না। আমি এখন পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আমি এই পাতাগুলো থেকে রস বের করব। তো আপনারাও যখন ব্যবহার করবেন ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করবেন। আর দেখবেন পাতার পেছনে কোনো পোকামাকড় আছে কি না। আমি কিন্তু এর সঙ্গে কচি ডগাগুলোও এর মধ্যে দিয়ে দেবো। আর এই ডগাগুলোকেও ছেঁচে নেব, কারণ এই ডগাগুলোও কিন্তু খুব নরম হয়। আর এগুলো খাওয়াও খুবই উপকারী। কি জানেন, এই তেলাকুচ পাতার বড়া খেতেও খুব ভালো লাগে আর শুক্তো খেতেও ভালো লাগে। আমি কিন্তু এই তেলাকুচের পাতার
যে কচি ডগাটা হয় সেটা দিয়ে অনেকবারই শুক্তো রান্না করে খেয়েছি। এছাড়া এই তেলাকুচো পাতার কচি পাতাগুলো দিয়ে বড়া করেও খেয়েছি, সেগুলোও খেতে কিন্তু খুব ভালো লাগে। কারা কারা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন এখন ছেঁচে পুরো রসটা বের করে নিই। খুব ভালো করে ছেঁচতে হবে। আর এটা কিন্তু সকালবেলায় খালি পেটে খাওয়া খুবই উপকারী। প্রত্যেক সপ্তাহে যদি এইভাবে রসটা আপনারা প্রতিদিন খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের পেটের সমস্যা দূর হয়ে যাবে, আপনার রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকবে এবং হজমে সাহায্য করবে। যাদের গ্যাস অম্বল আছে তাদের কিন্তু গ্যাস অম্বল ভালো করতে সাহায্য করবে। তো দেখুন পুরো রসটা বের করা হয়ে গেছে। আর রসটা কেমন গাঢ় সবুজ। সকালবেলায় প্রত্যেক দিন খালি পেটে 2 চামচ করে এই রসটা খেয়ে নিলে আপনাদের শরীর ঠিকই ভালো থাকবে। তো আর এই পাতার রস অ্যালার্জি চুলকানিও ভালো করে। আর ক্ষতস্থানে দিলে এই পাতার রস কিন্তু ক্ষত দূর করতে সাহায্য করে। এছাড়া চুলকানি অ্যালার্জি হলেও এই পাতার রস দিলে কিন্তু ভালো হয়ে যায়। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।